হ্যালো ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে টোস্ট সম্পর্কে জেনেছি, বাট যে টোস্ট আমরা জানি তার মাধ্যমে শুধুমাত্র কিছু টেক্সট শো করা যায়। বাট আজ আমরা শিখব কাস্টম টোস্ট। কাস্টম টোস্ট কি? কাস্টম টোস্ট হচ্ছে এমন একটি টোস্ট যার মাধ্যমে আপনার ইচ্ছা মতো কোনো ভিউকে আপনি টোস্ট আকারে দেখাতে পারেন। যেমন আমি স্যাম্পল হিসেবে এখানে রেখেছি। শো টোস্টে যখন আমরা ক্লিক করছি তখন একটি ইমেজ ভিউ এবং তার নিচে একটি টেক্সট ভিউ আসছে। ওকে, এই দুইটা ভিউ একসাথে আমরা টোস্ট আকারে দেখছি। এটা হচ্ছে কাস্টম টোস্ট। ওকে, আপনি আপনার ইচ্ছার মতো যে কোনো ভিউকে টোস্ট আকারে দেখাতে পারেন কাস্টম টোস্ট ব্যবহার করে। ওকে, তো আমি একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, আমার প্রজেক্ট ক্রিয়েট করা হয়ে গেছে। আমি এটা লিনিয়ার লেআউটে রাখছি এবং যেই বাটনে ক্লিক করলে আমাদের টোস্টটা আসবে সেই বাটনটা আমি এখানে নিয়ে নিচ্ছি। বাটন র্যাপ কন্টেন্ট এবং বাটনে আমি টেক্সট দিয়ে দিচ্ছি, একটি টেক্সট শো টোস্ট এবং আমি বাটনের একটা আইডি দিয়ে দিচ্ছি। অবশ্যই আমাদেরকে বাটনটাকে জাভা ফাইল থেকে অ্যাক্সেস করতে হবে বা ফাইন্ড করতে হবে। শো টোস্ট বাটন আইডি, শো টোস্ট বাটন আইডি, এবং আমরা অবশ্যই জাভা ফাইল থেকে এটাকে ফাইন্ড করব। বাট তার পূর্বে আমরা যেহেতু বলেছি যে কোনো একটা ভিউকে আমরা রূপান্তর করব টোস্টের মাধ্যমে, সো সেই ভিউটাকে আমাদেরকে আগে তৈরি করে নিতে হবে। অর্থাৎ আমাদের ইচ্ছা মতো একটি ভিউ তৈরি করতে হবে যেটা আমরা কাস্টম টোস্ট হিসেবে দেখাবো। ওকে, লেআউট থেকে ভিউ তৈরি করার জন্য আপনাদের যেতে হবে রিসোর্স থেকে লেআউট, এবং লেআউট ডিরেক্টরিতে রাইট ক্লিক করে নিউ লেআউট রিসোর্স ফাইল, এবং এখানে আপনি লিখবেন কাস্টম টোস্ট বা আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ফাইল নেম দিয়ে দিবেন। এটি একটি এক্সএমএল ফাইল আমরা তৈরি করছি। এই এক্সএমএল ফাইলে আমরা আমাদের কাস্টম টোস্টটা ডিজাইন করে নেব। ওকে, অর্থাৎ আমাদের কাস্টম যে ভিউটা সেটা আমরা ডিজাইন করে নেব। ইমেজ ভিউ আমি 50 ডিবি রাখছি, অর্থাৎ যে ইমেজটা আমরা দেখাতে চাই সেই ইমেজটা 50 ডিবি। আমি ইমেজকে এখানে দেখাতে চাই, ইমেজটাকে এসআরসি অর্থাৎ সোর্স ইমেজটাকে এখানে আনতে চাই। সেজন্য আপনাদেরকে যা করতে হবে সেটি হচ্ছে একটি ইমেজ কপি করে আনতে হবে। আমি এই ইমেজটা কপি করে নিচ্ছি, কপি অ্যান্ড পেস্ট। এটাকে পেস্ট করবেন আপনি ড্রয়েবলের মধ্যে। ওকে, ড্রয়েবলের রাইট ক্লিক করে পেস্ট। ওকে, এবং নামটার জন্য আপনি আন্ডারস্কোরটা ডিলিট করে দিবেন। ওকে, নাম অবশ্যই যে কোনো ইমেজের নাম অবশ্যই ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হতে হবে। ওকে, তাছাড়া অ্যারো আসবে। তো এসআরসিতে আমি ড্রয়েবল চেক মার্ক নিয়ে নিলাম, এবং এইটাকে আমি ইমেজ ভিউয়ের নিচে আমি একটি টেক্সট ভিউ নিব। ওকে, এবং সর্বশেষে এগুলোকে আমি সেন্টার করে দেব অবশ্যই, এবং আমি টেক্সট দিয়ে দিচ্ছি হচ্ছে সাকসেসফুলি ক্রিয়েটেড কাস্টম টোস্ট। তো আমি এটাকে গ্র্যাভিটি সেন্টার করে দিব। গ্র্যাভিটি সেন্টারে চলে আসছে। এবার আমরা টেক্সটের সাইজটাকে বড় করে দিতে চাচ্ছি, টেক্সট স্টাইল বোল্ড, এবং টেক্সটের সাইজ আমি দিতে চাচ্ছি 20 SP স্কেলিং পিক্সেল, এবং আমি অ্যাড করে দিতে যাচ্ছি। ওকে, যাতে দেখতে ভালো লাগে। টেক্সট কালারটা বাদ দিয়ে আমি ব্ল্যাক কালার করে দিলাম। এবার আমরা জাভা ফাইল থেকে আমাদের এই বাটনকে ফাইন্ড করব সর্বপ্রথম, কারণ এই বাটনটাকে আমি গ্র্যাভিটি সেন্টার করে দিচ্ছি। এই বাটনে আমরা ক্লিক করলে আমাদের যেন টোস্ট শো করে, সেজন্য সেই বাটনটাকে আমাদেরকে অবশ্যই ফাইন্ড করতে হবে। বাটন শো টোস্ট বাটন এর বাটনকে ফাইন্ড করার পালা। শো টোস্ট বাটন ইকুয়াল ফাইন্ড ভিউ আইডি শো টোস্ট বাটন আইডি। এবার আমরা বাটনের সাথে লিসেনার অ্যাড করবো অবশ্যই। সেট অন ক্লিক লিসেনার, নিউ অন ক্লিক লিসেনার। ওকে, তো আমাদের বাটনের মধ্যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এক্সএমএল ফাইলকে জাভা ফাইলে রূপান্তরিত করতে হলে আমাদের প্রয়োজন লেআউট ইনফ্লেটের। ওকে, কারণ এটা একটি লেআউট, এই লেআউটকে আমরা ইনফ্লেট করব লেআউট ইনফ্লেটের মাধ্যমে। ওকে, জাভা ফাইলে রূপান্তর করব। লেআউট ইনফ্লেটার ভেরিয়েবল নিচ্ছি ইনফ্লেটার, এবং গেট লেআউট ইনফ্লেটার, এবং আমরা ইনফ্লেটার দ্বারা ইনফ্লেট করব। ইনফ্লেট আমরা ইনফ্লেট করতে চাই কাস্টম টোস্ট লেআউটকে ইনফ্লেট করব, এবং এখানে আমরা দুটি প্যারামিটার পাস করব, নাল এবং ফলস। ওকে, এবার এটা ইনফ্লেটার মেথড বা ইনফ্লেটার আমাদের একটি ভিউ রিটার্ন করবে। ওকে, সেজন্য আমরা এটাকে একটি ভিউ নামক ভেরিয়েবলের মধ্যে রেখে দেবো। ওকে, স্টোর করে দিলাম ভিউ নামক ভেরিয়েবলের মধ্যে। এবার আমাদের টোস্ট ক্রিয়েট করার পালা। ওকে, অবজেক্ট ক্রিয়েট করছি আমি কাস্টম টোস্টে বা টোস্টে
টোস্ট গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট এবং টোস্ট ডট সেট ডিউরেশন, টোস্টের ডিউরেশনটা বলে দিতে হবে আপনাকে। টোস্ট ডট লেন্থ শর্ট, টোস্ট ডট টোস্টের গ্র্যাভিটিটা আমি এবার সেট করব, সেট গ্র্যাভিটি, গ্র্যাভিটি ডট সেন্টার ভার্টিক্যাল, এবং এটা এক্স অক্ষ বরাবর 0, অর্থাৎ মাঝখানে যেন দেখাই, ওয়াই অক্ষ বরাবর 0। ওকে, এবং টোস্ট ডট সেট ভিউ, অর্থাৎ আমরা যে ভিউটা পেলাম, আমরা যে ভিউটা তৈরি করেছিলাম কাস্টম টোস্টের, সেটা ভিউ নামক ভেরিয়েবলের মধ্যে রেখেছিলাম ইনফ্লেট করে, এবং সেই ভিউটা আমরা এখানে দিয়ে দিব। ওকে, এবার আমরা টোস্টটাকে শো করাবো, টোস্ট ডট শো। ওকে, এবার আমরা রান করি আমাদের প্রজেক্ট, ইনশাল্লাহ কাজ করবে এটা। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোগ্রামটি রান হয়েছে। আমরা শো টেস্ট বাটনে ক্লিক করলে আমাদের টোস্টটি দেখাচ্ছে। ওকে, বাট টোস্টটি আসলে আমাদের সেন্টারে দেখাচ্ছে, বাটনের উপরে দেখাচ্ছে, সেজন্য আসলে এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না হয়তো বা। তো সেজন্য আপনি সেট গ্র্যাভিটি যেটা ছিল, অর্থাৎ সেট গ্র্যাভিটিটা আপনি সরিয়ে দিয়ে, বা এখানে আপনার ইচ্ছা মতো এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর আমি 0 রেখেছিলাম, সেই জন্য এটা মাঝখানে দেখাচ্ছে। আপনি এটা চেঞ্জ করে ফেলতে পারেন, বা আমি গ্র্যাভিটিটাকে সরিয়ে দিলাম, তাহলে ডিফল্ট যে টোস্ট নিচে দেখাই সেটা দেখাবে এবার। ওকে, তো এবার দেখতে পাচ্ছি আমরা টোস্টটা আমাদের নিচে দেখাচ্ছে। তো শিখে নিলেন কিভাবে কাস্টম টোস্ট তৈরি করতে হয়। ওকে, আল্লাহ হাফেজ।